গল্প আমরা কে না শুনেছি, অনেকেরই জানা ভূতের বাড়ির গল্প। তো চলে আসলাম ফরিদপুরের আটরশির পাশেই, আটরশি দরবার শরীফের পাশেই সেই পুরনো প্রাচীন আমলের জমিদার বাড়ি। যদিও সেই জমিদাররা এখন আর থাকে না, তবে সেই বাড়িটা এখনো পড়ে আছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, অনেকেই ভেঙে চুরে ফেলছে। তো কত তো ডিজাইন যে করেছে ভাবাই যায় না, যত সুন্দর করে নিখুঁতভাবে কত সুন্দর ডিজাইন করেছে। তখনকার আমলের এত সুন্দর ডিজাইনার ছিল যা কিনা এখনকার যুগের সেই ইঞ্জিনিয়াররাও এত সুন্দর করে ডিজাইনার করতে পারবে কিনা আমার জানা নেই। তো চলে আসলাম সেই জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখার জন্য। সাথে দেখতেছেন আমার মেয়ে এবং ক্যামেরাম্যান আমার ছেলে রিজিয়ান। তো খুব সুন্দর একটা পরিবেশ। তো জমিদাররা না থাকার কারণে এখন জায়গাটা অনেকটাই বিলুপ্ত হয়ে পড়েছে, অনেকেই জায়গাটা দখলে নিয়েছে। আর দেখতেই পারতেছেন সেই ঘরের অবশ্য সেই পরিস্থিতি নেই, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। ছাদের রডগুলা খুলে নিয়ে গেছে, কাঠগুলা মানুষ খুলে নিয়ে গেছে, জানালা দরজাগুলো অনেকেই খুলে নিয়ে গেছে, খুলে খুলে বিক্রি করে দিয়েছে। তাই সে জায়গায় আসলাম দেখার জন্য যে আসলে ভিতরে কি কি আছে, কি কি ডিজাইন আছে, সেই ডিজাইন দেখার জন্য। যদিও ভালো মতো দেখতে পারি নাই, কারণ সাথে আরো অনেক লোক ছিল, যে কারণে এই যে কাঠগুলা কেটে কেটে নিয়ে গেছে। কারণ আমাদের ফরিদপুর শহর তো চোরে ভরা, ঠিক আছে, যে কারণে কিছুই করার নেই। ওই যে একটা জায়গায় যাচ্ছি, দেখেন একটা সুড়ঙ্গ দেখতে চলে আসলাম। এই সুড়ঙ্গ হয়তো আপনি দেখছেন, দেখাবো অবশ্যই। তো একটু এই সাইডটা ঘুরে দেখি, ওই দেখেন আরেকটা দরজা। মানে এখানে যে কত দরজা আছে, এই সেই সুড়ঙ্গের রাস্তা, যেটা কিনা নিচে চলে গেছে। এরকম আরো অনেক সুড়ঙ্গ আছে। তো সে সময়কার জমিদাররা বিভিন্ন জায়গা দিয়ে ফাঁক ফোকর রেখেছিল, যাতে করে শত্রুদের আক্রমণ হলে পালাতে পারে। পালানোর জায়গা ঠিকই তারা করে রেখেছে। আর বাড়িটির সিঁড়িগুলাই এত সরু, এত চেকুন সরু, অনেক খাড়া ধাপ ধাপ, যেখান দিয়ে চলাফেরা খুবই মুশকিল, খুবই কষ্টকর জায়গা। এই হচ্ছে জমিদার বাড়ির ভিতরের অংশ, মানে চারপাশ দিয়ে ঘর, মাঝখানে একটু জায়গা। তো সেই জায়গায় এখন অনেক বিচ্ছু পোকা মাকড় সব কিছুই আছে। দেখেন অনেকে ভেঙে ফেলছে। আর তখনকার আমলে এই বিল্ডিংগুলা, ঘরগুলা যে গাঁথনি করা হয়েছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ চুন সুরকি দিয়ে তৈরি করা। তখন বালি সিমেন্ট এগুলো ছিল না, ইট ছিল, বালি সিমেন্ট এগুলো ছিল না। তখন চুন এবং সুরকি, এই সুরকি দিয়ে তখন গাঁথনি গেঁথেছিল। সেই চুন সুরকির গাঁথনি এখনো একইভাবে দাঁড়িয়ে আছে, যা বর্তমান যুগে বালি সিমেন্ট দিয়ে তৈরি করলেও এভাবে করা সম্ভব হতো না। খুব মজবুত গাঁথনি, আর সেই গাঁথনি আছে বলেই এখনো পড়ে আছে, ঠিকঠাক আছে। দেখেন কত সুন্দর করে স্মুথ সুড়ঙ্গ হচ্ছে, দেখছেন, জায়গার শেষ নেই।
মানে এতগুলা দরজা আমি গুনে শেষ করতে পারি না। কত দরজা আছে এখানে, ছোট বড় মাঝারি সব ধরনের দরজা আছে, সুড়ঙ্গ পথ আছে। হ্যাঁ, যে এত সুন্দর জায়গা করছে যে এই সময়কার আমলের জমিদাররা কি বুদ্ধি নিয়ে চলতেন, অনেক বুদ্ধিমত্তা ছিল তারা, যেখানে অনেক বুদ্ধির সাথে কাজ করতো, চলাফেরা করতো। এখন এটা একটা আফ্রিকার জঙ্গলে পরিণত হয়ে গেছে। এখন আর যেহেতু এখানে কেউ থাকে না, পাবলিক সিটি হয়ে গেছে, যে কারণে জনগণ এখানে আসে, যে যেমনি পরে সে সামনে চলে, কেউ আসে ঘুরতে, কেউ আসে ধান্দা করতে, এই আর কি। যাক, পুরো পরিবার নিয়ে চলে আসলাম আজকে জমিদার বাড়ি ঘোরার জন্য। অনেক আনন্দ উপভোগ করলাম সবাইকে নিয়ে। তো দরজাগুলা, এতগুলা দরজা যে আমি গুনে শেষ করতে পারিনি। সম্পূর্ণ শেষ করতে হলে আমাকে আবারও যেতে হবে এখানে। যে দেখেন দরজা, দেখেন অনেক দরজা, অনেক, এতগুলা দরজা যে আসলে গুনতে গেলে একদিনে সম্ভব না, কখনোই সম্ভব না। কারণ এটা সম্পূর্ণ একটা আফ্রিকার জঙ্গলের মতো। শুধু তবে গভর্নমেন্ট ভালো একটা কাজ করছে যে এখানে বিনা টিকিটে ঘুরে দেখা যায়। যদি টিকিট দিয়েও ঘুরতো মানুষ, তাহলেও প্রতিদিন অনেক টাকা টিকিট বিক্রি হতো। যাই হোক, আজকে এখানে আসলাম ঘুরতে, তবে চেষ্টা করবো এর পরবর্তীতে আবারও একদিন আসার জন্য। যদি এখানে আবারও আসার সুযোগ হয়, তাহলে আপনাদের হয়তো আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো, আরও অজানা তথ্যগুলো দিতে পারবো। আজকে যেহেতু পরিবার নিয়ে আসছিলাম, সেই জন্য খুব একটা সময় হয়নি, যতটুকু সম্ভব হয়েছে ঠিক ততটুকু তুলে ধরার চেষ্টা করছি। তবে এখানে একটা জিনিস কি, প্রকৃতির একটা সৌন্দর্য যাকে বলে, এখানে আসলে বোঝা যায়। কারণ এখানে যদি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে প্রকৃতির সৌন্দর্য কতটা ভালো লাগে। খুব স্মুথ এবং ঠান্ডা, খুবই ভালো লাগে। মানে এক কথায় বলতে অসাধারণ, অসাধারণের থেকেও অসাধারণ। মানে এত সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, যে হালকা শীতল হাওয়া বইছে, সেই সাথে ঘোরার অনেক মজা পাওয়া যায়। ওই দেখেন সুড়ঙ্গটা, দেখছেন অবস্থা, ওই দেখেন সুড়ঙ্গ, ওই একটা সুড়ঙ্গ। এরকম আরও অনেক সুড়ঙ্গ আছে, কয়েক শত সুড়ঙ্গ আছে, যে একটা জায়গাতে ঢুকে আরও অন্য জায়গাতে বেরোনো যায়। মানে আপনি একটা সুড়ঙ্গতে ঢুকলে অন্য কোন সুড়ঙ্গতে বেরোবেন সেই জায়গা আপনি খুঁজে পাবেন না। এত সুড়ঙ্গ ওই সময়কার জমিদাররা করে রেখেছে। তো অনেকেই বলে যে এখানে ভূত আছে, পেতনি আছে। আসলে কতটুকু সত্য জানি না, কিন্তু দেখতে ভূতুরে বাড়ির মতো মনে হয়। আসলে কিন্তু এখানে কোনো ভূত থাকে না। যারা বলে যে এখানে ভূত থাকে, তারা একটু বেশিই বলে। কারণ ভূতুরে বাড়ির নাম দিয়েছে জায়গাটা নির্জন এবং শীতল, হ্যাঁ, মনোরম পরিবেশ, যে কারণে মানুষ ভূতুরে বাড়ির নাম দিয়েছে। আসলে ভূতুরে বাড়ি না। তবে যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।